আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় স্বল্প, এজন্য বেশিক্ষণ লম্বা না করে আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। আপনারা সকলে দোয়া করবেন আমি যেন আমার মূল আলোচনা অনুযায়ী যেটা বলার জন্য আছে এটা যেন পরিপূর্ণভাবে আপনাদেরকে বলে যাইতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই আল্লাহর রাসূলের আদর্শের মধ্যেই, অবশ্যই আল্লাহর রাসূলের জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আদর্শ বলা হয় যা পালন করা হয়, যা অবশ্যই বাস্তবায়ন করতে হয়। বলুন তো আদর্শ কাকে বলা হয়? রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তথা মিলাদুন নবী, এটা পালন করা যায় না, এটা শুধু জানা যায়। মিলাদুন নবী এটা পালন করার বিষয় না, বরং ওহী নাজিল হওয়ার পরে 23 বছরে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, জিহাদ সহ যেগুলো কাজ করেছেন, এগুলো যেগুলো আল্লাহর রাসূল নিজে করেছেন এবং উম্মতকে করতে বলেছেন, এগুলো হলো সিরাতুন নবীর অংশ। বলেন তো এগুলো কি? বাংলাদেশের মধ্যে আশেকে রাসূলের অভাব নাই। একদল আশেকে রাসূল নবীরে ভালোবাসা সাহাবায়ে কেরামের সঙ্গে জান্নাতে থাকব, আর একদল আশেকে রাসূল রাসূলের ভালোবাসা আবু লাহাব, আবু তালেব, আবু জাহালের লগে থাকবো। বলেন তো কার লগে থাকবে? কারা আবু তালেবের লগে থাকবে? রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতকে যারা না মেনে মিলাদকে মানবে, মূলত এরাই আবু জাহেল, আবু তালেব, আবু লাহাবের লগে জাহান্নামের মধ্যে থাকবে। বুঝে থাকলে বলুন তো কারা আবু লাহাব, আবু জাহেল, আবু তালেবের লগে থাকবে? বলবেন কেমনে? এদেরকে যদি বলি ভাই আপনারা সিরাতুন নবী মানেন না কেন, এরা বলে আমরা মিলাদুন নবী মানি। বলেন তো কি বলে? সিরাতুন নবী যারা মানে না, নিঃসন্দেহে তারা কোরআন মানে না। বলুন তো কি মানে না? কারণ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন শুরু থেকে নিয়ে 40 বছরের মধ্যে কোরআন নাজিল হয়েছে নাকি 23 বছরের জীবনীতে কোরআন নাজিল হয়েছে? আবু জাহালকে প্রশ্ন করেছিল যে তোমার ভাতিজা শুনতেছি নাকি নবুয়তের দাবি করতেছে এবং কোন ধর্মের নাকি দাওয়াত দিতেছে, এটা কি সত্য? আবু জাহেল বেকায়দায় পড়ে গেল, কয় আমি যদি এখন এর কথার জবাবে বলি যে হ্যাঁ আমার ভাতিজা সত্য বলতেছে, তাহলে আমাকে বলবে তাহলে আপনি মানেন না কেন? আবার আমি যদি বলি যে আমার ভাতিজা মিথ্যা বলতেছে, তাহলে আমাকে প্রশ্ন করবে যে তাহলে এতদিন ধরে আল আমিন বলে স্বীকৃতি দিলেন কেন? বলেন তো মনে মনে কি ভাবতেছিল? এতদিন ধরে আমরা আবু জাহেলও 40 বছর ধরে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। যখন এই বেকায়দার মধ্যে পড়ে গেছে, তখন এই উত্তরের মধ্যে বেকায়দা করে একটা মনে মনে উত্তর বের করছে। মনে মনে বলতেছে, উত্তর বের করে এখন বলতেছে কয় মোহাম্মদ
যতদিন পর্যন্ত নিজের পক্ষ থেকে চলেছে ততদিন পর্যন্ত মোহাম্মদ সত্য বলেছে, এবং যখন থেকে মোহাম্মদের উপর কোরআন নাজিল হয়েছে, যখন থেকে মোহাম্মদ কোরআনের কথা বলেছে, তখন থেকেই মোহাম্মদ মিথ্যা বলা শুরু করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আবু জাহেলের এই কথা থেকে আমরা কি বুঝলাম? আবু জাহেলও নবীজির 40 বছর জীবনীকে ভালোবাসতেন, নবীকে আলামিন বলে মানতেন, কিন্তু যখন রাসূল আলাইহিসসালামের উপর কোরআন নাজিল হয়েছে তখন থেকেই আবু জাহেলও আল্লাহ রাসূলকে মানে না। বরং এখান থেকে আমরা বুঝতে পারলাম রাসূল আলাইহিসসালামের যারা সিরাতকে মানে না তারা কোরআনকে মানে না, যারা রাসূল আলাইহিসসালামের সিরাতকে মানে না তারা আল্লাহকে মানে না। রাসূল আলাইহিসসালামের সিরাতকে যারা মানবে না তারা কখনো জান্নাতে যেতে পারবে না। বুঝে থাকলে বলুন তো তারা কখনো কোথায় যেতে পারবে না? এই ধরনের আশেকে রাসূলরাই আবু লাহাব, আবু তলেব, আবু জাহেলের লগে জাহান্নামে থাকবে। বুঝাইতে পারছি? তা আমি আলোচনা লম্বা না করে আলোচনা এখানেই শেষ করব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।